প্রকৃতিতে অনিশ্চয়তা থাকায় প্রায়শই বড় ভূমিকম্প হতে যাচ্ছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না। তবে স্যাটেলাইট এআই এই অনিশ্চয়তা কাটাতে পারে। ৩ দিন আগে ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছে স্যাটেলাইট এআই। জার্মানি এবং চিলির বিজ্ঞানীরা যৌথভাবে এআই মডেল সফলভাবে পরীক্ষা করেছেন, যা আঘাত হানার কয়েকদিন আগে পৃথিবীর পরিবেশ পর্যবেক্ষণ করে ৫.৪ মাত্রার ভূমিকম্প শনাক্ত করেছে। প্রথমবারের মতো স্যাটেলাইট এআই আয়নোস্ফিয়ারের অসঙ্গতির ওপর ভিত্তি করে ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছে। আয়নোস্ফিয়ার হল পৃথিবীর উপরের বায়ুমণ্ডলের একটি অংশ, যা ৫০ কিলোমিটার থেকে প্রায় ৯৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেমটি পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে চার্জিত কণা, রেডিও তরঙ্গপথ এবং তাপীয় ইনফ্রারেড বিকিরণের সূক্ষ্ম ব্যাঘাতের জন্য পর্যবেক্ষণ করে। ভূমিকম্পের আগে টেকটনিক স্ট্রেস ইলেকট্রোম্যাগনেটিক নির্গমন উপরের দিকে তরঙ্গায়িত হয়, আয়নের ঘনত্ব এবং পৃষ্ঠের প্রতিফলন পরিবর্তন করে। এই এআই সিস্টেমটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার জুড়ে ৩০০টিরও বেশি ভূমিকম্পের তথ্যের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। রিং অফ ফায়ার হল প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল, যা ঘন ঘন ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং টেকটনিক কার্যকলাপের জন্য পরিচিত। ভূতাত্ত্বিকভাবে এটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় অঞ্চলগুলির মধ্যে একটি। চিলির উপকূলের কাছে যখন ভূমিকম্পটি আঘাত হানে, তখন সিস্টেমটি ৭২ ঘণ্টা আগে এই অঞ্চলটিকে চিহ্নিত করেছিল। পরবর্তী পদক্ষেপ হিসেবে এই সিস্টেমটি তুরস্ক, জাপান এবং ইন্দোনেশিয়ায় আঞ্চলিক পরীক্ষা হবে। যদি এটি সঠিক হয়, তাহলে এই এআই পৃথিবীকে এমন একটি পূর্বাভাস দিতে পারে যা আগে কখনো ছিল না। স্যাটেলাইট এআই ব্যবহারের মাধ্যমে কয়েকদিন আগে সতর্কতা আসতে পারে। সেতু, স্কুল বা বিদ্যুৎ কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়ার অনুমতি দেয়া হবে। দুর্যোগের প্রস্তুতির রূপ চিরতরে বদলে দিতে পারে এআই।